তীব্র গর্জনে চারপাশ কাঁপিয়ে আকাশের দিকে ছুটছে রকেট। গতির প্রচণ্ড চাপে শরীর যেন সিটের সঙ্গে মিশে যেতে চাইছে। কিন্তু জানালার বাইরে যখন পৃথিবীর নীল দিগন্ত আর অসীম অন্ধকার ফুটে উঠল, তখন সব শারীরিক প্রতিবন্ধকতা ছাপিয়ে এক অদ্ভুত প্রশান্তি ছুঁয়ে গেল ৩৩ বছর বয়সী তরুণীকে। পৃথিবীর হিসেবে তিনি প্যারালাইজড, কিন্তু মহাকাশের ভরশূন্যতায় তিনি তখন ডানামেলা এক মুক্ত বিহঙ্গ। অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা যে তুচ্ছ তা আবারও প্রমাণ করলেন জার্মান প্রকৌশলী মাইকেলা ভেন্ডহাউস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে চড়ে প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে কারমান লাইন বা মহাকাশের সীমানা অতিক্রম করে ইতিহাস গড়েছেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উঁচুতে তার এই ১০ মিনিটের সফর মহাকাশ পর্যটনের ইতিহাসে এক নতুন মাইলফলক। ২০১৮ সালে একটি বাইকিং দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পেয়ে হাঁটার ক্ষমতা হারান ইউরোপীয় স্পেস এজেন্সির এই মেধাবী প্রকৌশলী। তবে স্বপ্ন দেখা থামাননি। বিশেষ লেগ স্ট্র্যাপ ব্যবহার করে ভরশূন্য অবস্থায় নিজের অসার পা সামলে জানালার ধারের দৃশ্য উপভোগ করেছেন তিনি। অভিযানে তার সঙ্গী ও সহায়তাকারী হিসেবে ছিলেন স্পেস এক্সের সাবেক নির্বাহী হ্যান্স কনিক্সম্যান। জেফ বেজোসের প্রতিষ্ঠানের এই ১৬তম পর্যটন মিশনের মাধ্যমে মাইকেলা প্রমাণ করলেন আকাশ এখন আর কেবল শারীরিকভাবে সক্ষমদের একচেটিয়া নয়। এই যাত্রার মাধ্যমে তিনি মেরুদণ্ডে আঘাতপ্রাপ্তদের গবেষণার জন্য তহবিলও সংগ্রহ করছেন।